হানজালার বিবি, বিবি রে তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে ও বন্ধু হানজালার লাশ জমিনে চলে এসেছে। এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেবে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি এটার কারণ হলো রে তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে এসে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল গো, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হানজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরা যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের রাসূলকে এমন ভাবে ভালোবাসবো, কারণ আমার রাসূল সারা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন আমার নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমার উম্মতের শান্তি চাই রা মালিক, আমার উম্মত গুলোর শান্তি চাই গো। তুমি হবে যোগ্য দক্ষ উম্মত, যেই উম্মত সারাটা জীবন মদিনাওয়ালার সাথে তুমি প্রেম করতে পেরেছো। ওই যে উহুদের ময়দানে ও বন্ধু হযরত নুসাইবা এমন একজন মদিনাওয়ালার প্রেমিক ছিল, এমন পাগল ছিল রে ও বন্ধু। হযরত নুসাইবা শুনতে পাইলেন মদিনার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নুসাইবা নবীজির শাহাদাতের কথা শুনে বন্ধু পাগল হয়ে গেল। তিনি কি করলেন? এই কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না, কাঁদতেছে আর দৌড়ায় উহুদের ময়দানের দিকে। হায়রে প্রাণের নবী কোথায় গো বন্ধু? দৌড়ায় যাওয়ার সময় নুসাইবার কাছে একটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, ওই নুসাইবার কানে কিন্তু এসেছে, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, নুসাইবা শুধু দৌড়ায় মদিনার ওলার প্রেমে। ও বন্ধু কিছু দূর যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। এরপরে বন্ধু নুসাইবা দাঁড়ায় না, দৌড়ায় বন্ধু মদিনাওয়ালার প্রেমে, দৌড়ায় 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 যাইতে 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 আরো কিছু দূর বন্ধু চলে গেল। যাইতে যাইতে আরো দূর যাওয়ার পরে বন্ধু আরেকটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। বন্ধু রে একটা নারীর জীবনে বন্ধু চারটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো বন্ধু তার সন্তান। ওই নুসাইবার জীবন থেকে ভাই বাবা স্বামী চলে গেল বন্ধু রে। তারপরে নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় 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 ওই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাওয়ার পরে রাসূলকে দেখে ফেললেন। রাসূল ডেকে ডেকে বললেন, রে নুসাইবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু বলে দিয়েছে উম্মতের, ও উম্মত আমার সকল নবী পৃথিবীর বুকে এসেছে, তারা তাদের উম্মতের জন্য দোয়া শেষ করে গেছে, কিন্তু আমি নবী দোয়া শেষ করিনি, আমার দোয়া আমি জমা করে রেখেছি। কেন গো নবী? শুধুমাত্র আমার উম্মত গুলোর জন্য। এর যুবক
আদম নবীর কাছে মানুষ যাবে হাসরের দিন সুপারিশের জন্য। আদম বলবে না না না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, আমি পারবো না। মানুষগুলো চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা বলবে না 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 না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, তোমরা চলে যাও ওই যে মদিনা কামলিওয়ালা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমরা ওখানে চলে যাও, ওখানে চলে যাও। কেন কেন কেন? ও বন্ধু, তোমরা নজর দিয়ে দেখো গো, আমি শুধু সত্য কালিমাটা নিয়ে শুধু আমি একটুখানি বলবো বন্ধু, তোমরা হৃদয় উজাড় করে শোনো। এমন একজন নবী, এই নবীর নাম হুর গেলমানের কপালে সিনায়। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত রে, ওই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, যেই নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, ওই যে তওবা নামের গাছটা, মূলগুলো উপরের দিকে, ডালপালাগুলো বন্ধু পৃথিবীর দিকে। ওই যে বন্ধু তওবা নামে গাছটা আছে, অসংখ্য গণিত মিলিয়ন মিলিয়ন পাতা আছে, ওটার মধ্যে আপনার আমার হায়াতের সীমারেখা লেখা আছে। যেই দিন পাতা ঝরে যাবে, ওই দিনই বন্ধু আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাবে। তবে ওই গাছের পাতা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার আগে 40 দিন আগে ঝরে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আপনি এখনো পর্যন্ত 40 দিন পৃথিবীতে বাঁচবেন। কতদিন? 40 দিন আপনি পৃথিবীর বুকে বাঁচবেন বন্ধু। ওই যে তওবা নামের গাছটা, ওই দুনিয়ার বুকে আপনার হায়াত আছে 40 দিন, কিন্তু 40 দিন আগে তওবা নামের গাছের 5টা পাতা ঝরে যাবে। ও বন্ধু, আজরাইলের কাছে চলে যাবে। ও বন্ধু, যদি জান্নাতি হয় ওই পাতাটা বন্ধু গ্লেজি থাকবে, আর যদি জাহান্নামী হয় ওই পাতাটা অত্যন্ত মৃদু ব্ল্যাক কালারের হবে। জোরে জোরে কন্যা উজবিল্লাহ। ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন তাকে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন? কেন গো কেন? আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, কারণ সে একজন ইমানদার হিসাবে যেই কন্ডিশনে পোশাক পরার কথা, সেই কন্ডিশনে সে পোশাক পরে নাই। এই জন্য এখনকার মানুষ নামাজ পড়ার পরে মিথ্যা কথা ছাড়তে, আপনি নামাজ পড়ার পরে এখনকার মানুষের কিন্তু কি নাই? হেদায়েত নাই। হেদায়েত আছে? হেদায়েত নেই। কেন নাই? কারণ মানুষের পোশাক শরীয়ত সম্মত নয়, তার অন্তর পবিত্র নয়, ওযু তার যথাযথ নয়, প্রস্রাব করার পরে যেইভাবে পবিত্র হয়ে ওযু করতে হয় সেই পবিত্রতার খবরই তো ছেলেরা জানে না, দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। যেই প্যান্ট পরছে এই প্যান্ট পরে কিন্তু বসা যায় না, দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। প্রস্রাব করে গিয়ে হয় পানি খরচ করে, নাইলে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। আমার কথা বুঝতে পেরেছেন নি যুবক ভাইরা? কাল হাসরে আল্লাহ যেই মানুষগুলোর সাথে কথা বলবে না, যাদেরকে দয়া করবে না, যাদেরকে ইহসান করবে না, এর মধ্যে সামাজিক কালচারে আছে দুইটা। কয়টা? একটা হলো যিনি ব্যবসা করে, ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকাইয়া টাকা নেয়, তাকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে হলো যেই পুরুষ ইমানদার পুরুষ, বেঈমান কাফের না, ওরা তো জাহান্নামী। যেই পুরুষ ইমানদার পুরুষ টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই যুবককে আল্লাহ কাল হাসরে ক্ষমা করবে না, কারণ তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো। তোমাকে কে দিয়ে হলো এত বড় স্পর্ধা? কথা কি বুঝতে পারছেন আমার? আর আরেকটা হলো গ্রামের মধ্যে মানুষ উপকার করলে, বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে তারা খোটা দেয়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা কি ইসলাম বিদ্বেষী কাজ না? কথা বলেন না। তো এখন আমাদের ছেলেরা কি করছে? করছে না। এমনি করে করে প্রত্যেকটা সেক্টর, তোমরা আলেমের সাথে বসো, তাদের কাছে শিখো, দেখবা তোমাদের প্রত্যেকটা সেক্টর ইসলামের এগেনিস্টে। তো তোমাদের জীবন মরণ সুখের হবে কিভাবে? এখন বলে হুজুর আমরা এখান থেকে বাঁচতে চাই। কি করতে চাই? বাঁচতে চাই। বাঁচতে হলে তোমার রাস্তা একটাই, রাসূলকে ফলো করো। কাকে? কাকে? আমার এদিকে তাকাও যুবক, আমি আমার মূল আলোচনার দিকে যাই। রাসূলকে ফলো করো। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না। আমরা যদি আল্লাহ পেতে চাই তাহলে কার কাছে যেতে হবে? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? দেখাই দিছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ।
আপনি যখন মদিনা ওয়ালার কাছে চলে যাবেন, আল্লাহ কথা দিয়েছে আপনাকে আল্লাহ কি করবে? ভালোবাসবে এবং আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলকে ভালোবাসলে আপনি মিথ্যা কথা ছেড়ে দিবেন। মিথ্যা আপনার জীবন দিয়ে কোনোদিনও মিথ্যা কথা বলার সুযোগ হবে না। তার কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার চরিত্র কোনোদিনও অসুন্দর হবে না। তার কারণ হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাসূলকে ভালোবাসেন কোনোদিন আপনার চরিত্র নষ্ট হবে না, ঠিক কিনা বলেন? এই আপনারা এখানে থাকতে পারেন, রাজনীতি করার মতো লোক আছেন না? আমার কথা কয় না। রাজনীতিকে খারাপ জিনিস নি, কথা বলেন। আপনার যেই দল ভালো লাগে দল করেন, রাজনীতি করার মতো লোক আছেননি। আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার রাজনীতিটা হবে স্বচ্ছ। সুবহানাল্লাহ বলেন না, আমি বলিনি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, তিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব, আমি অদম গুনাহগার ওনার পড়ার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন, যুবক ভাইদেরকে মিন করে বলছি, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, র‍্যাঙ্কিং এ আমার রাসূলের কাছে কেউ আসতে পারে নাই। আমার রাসূল সর্বোচ্চ জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক বাজে বাজে বক্তব্য দিয়ে ফেলে না? আরে কথা কয় না। আপনি ডরান নাকি মিয়া? সত্য কথা বলতে ডর আসেনি। আমাদের দেশের রাজনীতিবিদরা কি এবার ইচ্ছা করে বলক আর মুসফুসকে বলক বিভিন্ন রকমের কথা বলে ফেলে না? এই বলার পিছনের কারণই হলো তারা রাসূলকে ভালোবাসতে পারে নাই। রাসূল কিভাবে রাজনীতি করেছে সেই শিক্ষা তারা নিতে পারে। কারণ মুসা নবী, আপনি তো আল্লাহ পাবেন না। মুসা বলছে রব্বি আরিনি, আল্লাহ বলছে লাং তারানি। মুসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। তো আপনি তো আল্লাহর যত রং রাসূলের মাধ্যমে আপনার কাছে পৌঁছাইয়া দিয়েছে, আমরা সেখান থেকে রঙিন হয়ে জীবন পরিচালনা করব, ঠিক কিনা বলেন? আরে জোরে। যুবক ভাইরা, তোমরা কি আমার প্রতি রাগ হইছো? আমি আজকে চলে গেলে এই জীবনে আর তোমাদের সাথে দেখা নাও হইতে পারে। আমার সাথে রাগ হইয়া তো কোনো লাভ নাই। আমি তোমাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? আমরা যখন শাসন করব তখনও তোমরা এটা কি করবা? মন দিয়ে শুনবা। আমরা যখন প্রতিবাদ করব তখনও তোমরা এটা মন দিয়ে শুনবা। যখন আমি তোমাদেরকে ভালোবাসার আলোচনা শোনাবো তখনও তোমরা মন দিয়ে শুনবা। তখনই তোমরা এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে জোরে। কারণ আল্লাহ কি বলেছেন? হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তোমরা তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনার মধ্যে থাকতে হবে ইসলামের রং। আমার কথা কয় না? আরো জোরে কনসি, আরো জোরে। আমার মনে হয় আপনারা 15 দিন 1 মাস খাবার খান না। খাবার খাইলে তো এমন চাউন আসার কথা না। কথা কয় না কেন? আমার দিনের রাইতে প্রতিদিন একবার খাবার জোটে নসিবে। কয়বার? তাও নিরামিষ। আমি কিন্তু মাছ গোস্ত আমার জীবনে খাই নাই। এটা কেমন স্বাদ আমি বলতে পারবো না। গরু বলেন, খাসি বলেন, হাঁস বলেন, আমি কিন্তু আমার জীবনে মাছ গোস্ত খাই নাই। কবে মাছ গোস্ত মা ছোটকালে খাওয়াইছে কিনা সেটাও জানি না। বাহিরের কোনো খাবার খাই না, তাও দিনে একবার সবজি দিয়া নিরামিষ। তারপরও কথা বলছি যে আমার কি ক্লান্ত মনে হয়? কথা বলেন, ক্লান্ত মনে হয়? চোখে তো ঘুম নাই, রাত কি রাত রাস্তায় রাস্তায়। দিনে কিছু সময় গোসল করে নামাজ পড়ি, যেটুকু একটু খাইয়া আবার বের হই। আমাদের কথাগুলো কনফিডেন্সলি আসে কেন জানেন? আমাদের প্রতি আছে আল্লাহর খাস দয়া, মায়া, রহমত। না হয় আপনি একদিন জার্নি করলে কাইত হয়ে যাবেন। আমরা কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছি, আল্লাহ আমাদেরকে কি করছে না? ক্লান্ত করছে না। আপনারা আমাদেরকে দেখেও তো শিখতে পারেন। তা আমার কথা হলো, আমি আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। এবার আসেন এদিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন?
আর জোরে 100 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জনের মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা অন্য নবীর উম্মতের তুলনায় আমরা কিন্তু প্রভাবশালী নিজেকে বানাতে পারিনি। তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন নই, ঠিক না বলেন? আরো জোরে। তা আমরা কেমন করে নবীকে পাবো? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন? আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি, এটা আমার জন্য বড় নিয়ামত। কেন জানেন? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু বলে দিয়েছে উম্মতের, ও উম্মত, আমার সকল নবী পৃথিবীর বুকে এসেছে, তারা তাদের উম্মতের জন্য দোয়া শেষ করে গেছে, কিন্তু আমি নবী দোয়া শেষ করিনি। আমার দোয়া আমি জমা করে রেখেছি। কেন গো নবী? শুধুমাত্র আমার উম্মত গুলোর জন্য। এর যুবক, আদম নবীর কাছে মানুষ যাবে হাসরের দিন সুপারিশের জন্য। আদম বলবে, না না না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, আমি পারবো না। মানুষগুলো চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা বলবে, না 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 না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, তোমরা চলে যাও ওই যে মদিনা কামলিওয়ালা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমরা ওখানে চলে যাও, ওখানে চলে যাও। কেন কেন কেন? ও বন্ধু, তোমরা নজর দিয়ে দেখো গো, আমি শুধু সত্য কালিমাটা নিয়ে শুধু আমি একটুখানি বলবো বন্ধু, তোমরা হৃদয় উজাড় করে শোনো। এমন একজন নবী, এই নবীর নাম হুর গেলমানের কপালে সিনায়। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত রে, ওই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, যেই নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, ওই যে তওবা নামের গাছটা, মূলগুলো উপরের দিকে, ডালপালাগুলো বন্ধু পৃথিবীর দিকে। ওই যে বন্ধু তওবা নামে গাছটা আছে, অসংখ্য গণিত মিলিয়ন মিলিয়ন পাতা আছে, ওটার মধ্যে আপনার আমার হায়াতের সীমারেখা লেখা আছে। যেই দিন পাতা ঝরে যাবে, ওই দিনই বন্ধু আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাবে। তবে ওই গাছের পাতা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার আগে 40 দিন আগে ঝরে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আপনি এখনো পর্যন্ত 40 দিন পৃথিবীতে বাঁচবেন। কতদিন? 40 দিন আপনি পৃথিবীর বুকে বাঁচবেন বন্ধু। ওই যে তওবা নামের গাছটা, ওই দুনিয়ার বুকে আপনার হায়াত আছে 40 দিন, কিন্তু 40 দিন আগে তওবা নামের গাছের 5টা পাতা ঝরে যাবে। ও বন্ধু, আজরাইলের কাছে চলে যাবে। ও বন্ধু, যদি জান্নাতে হয় ওই পাতাটা বন্ধু গ্লেজি থাকবে, আর যদি জাহান্নামী হয় ওই পাতাটা অত্যন্ত মৃদু ব্ল্যাক কালারের হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে তওবা নামের কোটি কোটি গাছের পাতা রে, ওই পাতায় পাতায় আমার নবীর নাম মোবারক লেখা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কালেমাটা কোনটা জানেননি? ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমার কাছে আপনাদেরকে একটা আকুল আবেদন হলো, আমি আজকে চরনাল গ্রামের আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমি আমার মায়ে বাবাদেরকে ডেকে ডেকে বলবো, বাবা বাবা গো, আসার সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এর যুবক, আমি তোমাদেরকে বলছি রে, এই দুনিয়ার বুকে মানুষগুলো এসেছে, অসংখ্য মুরব্বী মানুষ আপনার আমার মহল্লার মধ্যে আছে। আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে আরো অনেক দিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আজকে 2-4 বছর ধরে আপনি দেখবেন, আপনি পার্সেন্টেজ হিসাবে হিসাব করে দেখেন, অসংখ্য অগণিত মানুষ বন্ধু মারা যায় একমাত্র ইয়াংরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, আমার একটা ভগ্নিপতি একেবারে ইয়াং বন্ধু, সোনালী, তার গায়ের রং যেন বন্ধু কাঁচা হলুদ, আমার চাইতে বয়সে অনেক ছোট, বাচ্চা নিয়ে ঘরে ঘুমায়। একটু পরে খবর আসলো সে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকরে, আমি তোমাদেরকে বন্ধু বলে দিতে চাই, বন্ধুরি আমার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এখনো সময় আছে রে, তুমি মৃত্যুবরণ করার আগে মৃত্যুর প্রস্তুতি নাও রে বন্ধু, কারণ কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কবর হবে প্যারাডাইস, তার মানে জান্নাত, আর কারো কারো কবর হবে হেল, মানে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কবর অত্যন্ত নির্মম হবে, কবর অত্যন্ত নিষ্ঠুর হবে। তোমরা কেন বুঝো না যুবক রে? বিজ্ঞান পৃথিবীর আনাজ কানাজ প্রত্যেকটা জায়গায় চলে গেছে। তোমার ঘরের আঙ্গিনায় তোমার বাবার কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর। ওই কবরে বিজ্ঞান পৌঁছাতে পারে না, এতে বোঝা যায় এখানে ভয়ঙ্কর কিছু লুকায়িত আছে। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, তুমি কিন্তু কাউকে দোষারোপ করতে পারবে না যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, যুবক হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। বন্ধু যুবক, আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের অবস্থা হবে অত্যন্ত হাসরেও ভয়ঙ্কর। বলে হুজুর কেন গো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আসমানটা কিয়ামতের দিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা সেদিন ওপেনিং করা হবে। তোমার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি, এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ও যুবক, তোমরা কেন বোঝো না? দুনিয়ার তোমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখলে তোমরা ভয় পাও, সীমানাও যাও না। ওটা ভাঙ্গা যায়, পোড়ানো যায়, ডিমলিশ করা যায়। এটাকে তোমরা এত ভয় পাও? এর যুবক, তোমার আমার সাথে চির অমর 2টা ক্যামেরা আছে রে, যেটা তুমি আমি মরে গেলে ওই ক্যামেরা কোনোদিন বন্ধ হবে না, মরবে না। আল্লাহ কোরআনে ক্যামেরার নাম দিয়েছে, বলবো নি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? আরো জোরে বলেন, কিরামান কাতিবিন। ওই 2টা সিসি ক্যামেরার মধ্যে তোমার জীবনের ফুটেজগুলো কাউন্টিং করা হচ্ছে। তোমাকে একটু চিন্তা করতে হবে, তোমাকে বন্ধু একটু ভাবতে হবে। এখনই তুমি উদাসীন হলে হবে না। আলামিন, কি চমৎকার ডিজাইন! আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। যুবক, তোমাদেরকে আমি বলে দেই, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাও, আল্লাহ তোমার অতি সন্নিকট হয়ে চলে আসবে। তুমি আল্লাহকে তালাশ করতে হবে না, তুমি আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ তোমাকে খুঁজে আপন করে নেবে। কথা বলেন না কেন? যদিও আল্লাহর খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে, সবকিছু আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই। ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাদেরকে বলে দেই, রসুলকে আল্লাহ কত বেশি মর্যাদা দিয়েছেন, রসুলকে আল্লাহ কত বেশি ভালোবেসেছেন। আর এই রসুলের ছোঁয়ায় আমরাও মর্যাদাবান, কিন্তু আমরা অমর্যাদার অধিকারী হয়েছি নবীর সাথে শুধুমাত্র গোস্তাকি করার কারণে। বন্ধু, তোমরা একটু খেয়াল করো, কালেমায়ে তয়্যিবার মধ্যে পার্ট কিন্তু 2টা। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের দিকে যায়, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বন্ধু রিসালাতের দিকে যায়। রাসূল চিনাচ্ছি আমি আপনাদেরকে, আপনি আমি রাসূলকে আল্লাহ থেকে জুদা করতে চাই। গত কয়দিন আগে বুঝছেন হুসাইনি ভাই, গত কয়দিন আগে আমার এক ভক্ত আমাকে সুন্দর একটা অ্যালবাম পাঠিয়েছে। কি অ্যালবাম পাঠিয়েছে বন্ধু? ওই অ্যালবামটার মধ্যে চাইয়া দেখি শুধুমাত্র আল্লাহর নাম। বিশ্বাস করেন, আমি আল্লাহর প্রতি বিদ্বেষ নয়, আল্লাহ আমার মালিক, আমি আমাকে যত ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ। কেন 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 রে? আমি নিজে নিজে হইনি, আমাকে বানাইছে আমার মালিক। ঠিক কিনা বলে? যিনি তৈরি করে তার কিন্তু মায়া বেশি থাকে। ঠিক কিনা বলেন? তিনি আমাকে যখন পাঠালেন, শুধু দেখলাম আল্লাহর নাম, তখন সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড আমি দেরি করি নাই, আমার বন্ধু অ্যালবাম থেকে আমি কি করেছি, ডিলিট করে দিয়েছি। কেননা আমার রাগ হলো এই জায়গায়, আমার আল্লাহ কোনো জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই। তুমি 2 টাকার লোক, তুমি যদি জুদা করার কে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি বলছি আমি ক্লাস করাতে এসেছি, কারণ ঈমান আগে তারপরে আমল। আপনি যদি রাসূল চিনতে না পারেন, যত বড় আল্লাহওয়ালা হন, আপনারে আল্লাহর ডাক আল্লাহ কবুল করবে না। কথা বলেন না কেন? আমি শুধু আপনাদেরকে বলি, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদিকে হলো রব্বুল আলামিন, আর একদিকে হলো বন্ধু রাহমাতুল লিল আলামিন। দিক কয়টা? 2টা। কথা বলেন না? আপনি সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ 2টা দিক রাখছে, 3টা কোথাও নাই। আমি আপনাদেরকে প্রমাণ করে দেই বন্ধু, আপনি আপনার বডির দিকে তাকান, 2টি হাত,
দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? ওমা ওমা, জিহ্বা কয়টা? দুইটা। এদিকে তাকান, হাসবেন না প্লিজ, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আমার এদিকে তাকান, এটা দেখছেন নি? এই বিকৃত বিকৃত সাউন্ড প্লিজ কেউ দিবা না। আমি কিন্তু রং পুরা না। হ্যাঁ, এদিকে তাকান। এটা কি? এটা কি? জিহ্বা, গোস্তের টুকরা। এটা 1 নাম্বার টাউট। কি এটা টাউট কেন বলছে জানেননি? সোদের হোক, ঘোষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, ঠেক দেওয়া হোক, যেইটাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝেন না? ও বন্ধু, আজকে বলে যায় এই সরনালের মানুষকে, যেই মানুষটা এই জিহ্বা নামক গোস্তের টুকরাটাকে যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে, সে তত বেশি আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেবের আগমন জন্নালবাসীর পক্ষ থেকে নারা তাকবীর। আল্লাহু আকবার। যুবক ভাইরা, তোমরা খুশি হইতে পারছো না? না, তোমরা এদিকে একসাথিয়া সব যুবক, তোমাদের আওয়াজ তাদের চাইতে পাওয়ারফুল হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা পাওয়ারফুল করতে পারো নাই। আমার কথা রাগ হইও না, আবারও বলছি। বন্ধুরে আমার দিকে তাকানা বন্ধু, এই যে জিহ্বা নামক গোস্তের টুকরাটা, এটাকে মানুষ যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে, সে তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেছে। বলে হুজুর কেন গো? যেই মানুষের জিহ্বাটা খাবার দেখলে লাভ খুব কম দেয়, কি করে? হিসাব করে। ও বন্ধু, জিহ্বা লাভ দেওয়ার আগে হিসাব করে হালাল না হারাম। ও বন্ধু, কেন এসেছি? এই জিহ্বাটা আসল নয়, ভিতরে আরেকটা জিহ্বা আছে, আলা জিহ্বা। ওটা দেখা যায় না, সহজে ধরা যায় না। তাহলে জিহ্বা কয়টা? ও বন্ধু, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি। ঠিক না বলেন? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, উঁচু নিচু, আলো আধার, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, নারী পুরুষ, সব জায়গায় গেলে বন্ধু দুইটা। তার কারণ ওই যে প্রেম। আল্লাহ বলে একদিকে আমি, আর একদিকে রেখেছি আমার হাবিবুল্লাহকে। এই দুইয়ের সাথে মিল করে আমি ডিজাইনেবল করেছি। সব জায়গায় থাকবে দুইটা, তিনটা কোথাও নাই। আমরা সেই নবীর উম্মত, দামি না? কথা বলেন না? আমরা পাওয়ারফুল না? আরে কত পাওয়ারফুল! যুবক ভাইদেরকে বলছি, এদিকে তাকাও। যুবক ভাইদেরকে বলছি, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের জন্য জান্নাত এলাও না। সুবহানাল্লাহ। কি দারুণ না? জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওয়াজ কিন্তু এখানে শেষ নয়, আরো আসেন। এই কালিমার মধ্যে আছি। এখানে দুইটা, এক হলো আল্লাহ আর এক হলো আল্লাহ রাসূল। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, 4টা হরফ। আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ। এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4 মিলে হলো কত? 4 মিলে হলো 8। এই জন্য বন্ধু, ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য চির সুখের জায়গা জান্নাত বানাইছে আমার আল্লাহ 8টা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খবর কি মজা লাগে না? যুবক ভাইরা তোমরা বলো, তোমাদের কাছে ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ। কোন যুবকরা আমার ওয়াজের পক্ষে? যুবকরা, শুধু যুবকরা, মুরব্বীরা না। যুবক ভাইরা, মুরব্বীরা হাত তুলবেন না। মুরব্বী আপনি হাত নামান, আমি যুবকদের হাত তুলতে যাই। 30-33 বছর পর্যন্ত যুবক, 30-33 বছর বয়সটাও কয়ে দিলাম। এমনি যিনি হাত তুলছেন, হাত তোলার অবস্থা ভালো না, হাত তুলতে হইব এমনি লারা দিয়া। ইমানদার এইভাবে, ঠিক কিনা বলেন? এভাবে হাত তোলেন, হাত নামান, মারহাবা বলে। এখানে কালেমার মধ্যে আমি আছি বন্ধু, বাইরে যেতে চাই না। এবার আসেন বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক রে, আলোচনা শোনো। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে আছে যুবক 12টা হরফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ
তাকাও, ওটার মধ্যে আছে 12টা হরফ, এই 12 মিলে হলো 24। আল্লাহ কয় বান্দা কন্টিনিউয়াসলি তুমি যে দিন পেয়েছো 24 আওয়ার্স, 24 ঘন্টা, এই কারণে আমি 24 ঘন্টা দিয়ে একটা দিন তোমাদেরকে বরাদ্দ দিয়েছি। কারণ আমার দিকে 12 ঘন্টা, আমার হাবিবের দিকে দিয়ে দিলাম 12 ঘন্টা, 2 মিলে হলো 24। এই 24 ঘন্টায় হয়ে গেল একটা দিন। সেই নবীটা আমার নবী। ভালো লাগে কিনা? আরো জোরে। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, বন্ধুরে হৃদয় খুলে তোমরা সবাই মিলে শোনো বন্ধু, রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে মহাব্বত করতে হবে। কেমন করে মহাব্বত করবা যুবক? আখির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা রসুল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, বন্ধু আমার আপনার প্রাণের রসুল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, ওই আকির নামক গাধাটা রসুলের বিরহ সহ্য করতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে, চোখের পানি পড়ছে, শুধু কান্দতেছে আর বলতেছে, কোথায় গেল গো প্রাণের রসুল? আর কি জীবনে কোনোদিন এই চর্ম চক্ষু দ্বারা আমার নবীকে কি আমি দেখতে পাবো না? বন্ধু শুধু কান্দে রে, ও বন্ধু শুধু শুধু কান্দে, ও বন্ধু চোখের পানি শুধু বিসর্জন দিচ্ছে। একটা অবলা প্রাণী যেটা মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, ঠিক কিনা বলেন? অবহেলিত একটা প্রাণী, কিন্তু তার সিনায় দেখেন মদিনাওয়ালার প্রেম, শুধু কান্দে বন্ধু, কান্দে রে, কান্দতে 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 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, শুধু কান্দে আর বলে, কোথায় গেল গো আমার প্রাণের রসুল? আর কি জীবনে কোনো দিন নবীকে আমি দেখতে পাবো না? বন্ধু কাঁদতে 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 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, নিজের জীবন দিয়ে দেয়। জুড়ে জুড়ে বলেন না একবার সুবহানাল্লাহ। ও চরনালের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, ও যুবক বন্ধুরা, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রসুলকে ভালোবাসো, তোমরা রসুলের উম্মত, তোমাদের তো কোনো পরিশ্রম নেই, আজকে শুধু তোমরা বসে বসে রসুলের প্রেমের কথাগুলো শুনবে। এটাও যদি তোমরা না পারো রে, আমি বলে গেলাম আজকের পর থেকে তোমার ভবিষ্যৎ কখনোই ভালো কিছু তুমি আশা করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছেন, লাউলাকা লামা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এদিক দিয়ে রাসূল বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। রাসূল আরো বলতেছেন, আই ওয়াজ এ প্রফেট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী রে যে সময় আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয়নি, তখন আমি নবী ছিলাম। সেই নবী দামি না কম দামি? আরো জোরে বলে মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে দাওয়াত করেছি এই জন্য গো, আমি যেন আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধু, চরণালের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো গো, ও মা। আল্লাহ রাসূল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুবকের জন্য আমি বলে দেই, সবচেয়ে বড় মর্মান্তিক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, যুবক তোমরাও তো যুবক, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিল যুবক, তোমরাও তো যুবক, তোমরা পাঞ্জাবি পড়তে পারলে না, তোমাদের কিন্তু টাকা খরচ করতে হবে না, মারামারি করতে হবে না, শুধু তোমরা রসুলের কথা মেনে সুন্দর একটা টুপি পরবা, সুন্দর একটা পাঞ্জাবি পরবা, শরীয়তের পোশাক তুমি পরবা, পরে তুমি আসবা মাহফিলে মসজিদে, এটা তুমি করতে পারো না। ও যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু ওনার বিয়ে হলো, বাসর হলো, খেয়াল করেন বিয়ের ভাসরের রাত্রে কোনো যুবক যুবতী আলাদা হবেনি,
কোনোদিন আলাদা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। স্বামী স্ত্রীর মিলন হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল তো করে নাই। তাদের অত্যন্ত প্রেমময় একটা মুহূর্ত, বিয়ের রাজনী বন্ধু। এবার কি করলো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতে পাইলেন মদিনায় উহুদের যুদ্ধ, নবীজির অবস্থা বন্ধু ভালো না। দৌড়ে ছুটে গেলেন, বাসর করে বউ রেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিন্তু তার শরীর কিন্তু এখনো নাপাক, সে গোসল করে নাই। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করা তার জন্য ফরজ, কিন্তু সে গোসল করে নাই। দৌড়ে ছুটে চললো উহুদের ময়দানে গিয়ে নবীর এগেইনস্ট পার্টির সাথে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু গো, হৃদয় খুলে শোনো সাহাবীরা কেমন করে প্রেম করেছে, কেমন করে সাহাবীরা রাসূলকে ভালোবেসেছে রে। এই জন্য বন্ধু আমি বলে থাকি, সাহাবীদের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় রে, আর গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি দুনিয়ার বুকে আসবে, সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, সাহাবীদের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। ও চরণালবাসী, তোমরা আমাকে প্রশ্ন করো গো, বলো হুজুর কেন গো আল্লাহর ওলিদের চাইতে এই মাটি দামি? তার কারণ হলো এই ঘোড়াকে যিনি ইউজ করেছে শুধুমাত্র মদিনাওয়ালার জন্য ইউজ করেছে বন্ধু। তার জীবনে ছিল, পুরো জীবন ছিল বন্ধু রাসূলের জন্য, তাদের সম্পদ ছিল রাসূলের জন্য। তার একটা প্রমাণ, আমার রাসূল একদিন বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লেগেছে রে, এত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার জীবনে এত বেশি কাজে লাগে নাই। বন্ধু এই কথা বলার পরে আবু বকরের চোখ দুইটা বেবে বন্ধু ঝর্ণার মতো পানি পড়ছে, আর কাঁদতেছে, ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটাও আপনার জন্য বরাদ্দ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদের জন্য আজকে আলোচনা করছি, কারণ আমার মিশন হলো তোমাদেরকে নিয়ে। দিন যত যাচ্ছে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের রং তাদের হৃদয়ে বিন্দু পরিমাণ নেই, কন্টিনিউয়াসলি তারা ইসলামের এগেইনস্ট হয়ে বন্ধু ইহুদি নাসারার মতো চলছে। এই জন্য আমার প্রত্যেকটা ওয়াজের মিশন হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমি তাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কসবা, যদিও তোমার আমার মধ্যে ল্যান্ডে অনেক পার্থক্য আছে, কিন্তু তোমার আমার সুতা কিন্তু একটা, রাইট? কথা বলেন না কেন? আপনার আমার নৌকা কিন্তু একটা, প্রেমের নৌকা মদিনাওয়ালা, ঠিক না বলেন? যুবক ভাইরা, তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমাদের মধ্যে কি এখন উদাসীনতা আছে? উদাসীনতা আছে? আমি তোমাদেরকে বলছি, হৃদয় উজাড় করে শোনো বন্ধু। এই জায়গাটাতে হানজালার কাছে আমি পড়ে যাই, চমৎকার একটা হাদিস আমার মনে হয়েছে। ও বন্ধু, তাবুক যুদ্ধের পড়বে আমার রাসূল বললেন তোমরা দান করো। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে শোনো, যখন বললেন তোমরা কে করো, তাবুক যুদ্ধের পড়বে তোমরা দান করো। এবার হযরত ওমরের মনে কিন্তু দীর্ঘদিনের একটা যন্ত্রণা। কারণ কি যন্ত্রণা? আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজ দিয়ে আমি আবু বকরকে হারাতে পারিনি। আবু বকর প্রত্যেকটা জায়গায় আমার চাইতে এগিয়ে। সুবহানাল্লাহ বলেন না? দেখো সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল, রাসূলকে কেমন করে বন্ধু ভালোবাসতো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজ দিয়ে হারাতে পারিনি। আজকে আমি, রাসূল বলেছে দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে কি করব রাসূল? আমি আবু বকরকে প্রেমের প্রতিযোগিতায় হারিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে জর্নালের যুবক, আজকে তোমাদের উচিত ছিল কি, যে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে রাসূলকে, আমি কেমন করে ভালোবাসবো? আমি তো বেশি করে ভালোবাসতে পারি না রাসূলকে। আমি আজকে একটা ভালোবাসবো, আমার রাসূলের মহব্বতে আমি সবার আগে মাহফিলে যাব। কিন্তু তোমরা তো এটা করতে পারো নাই, তার কারণ তোমরা সেই শিক্ষাটা নাই। আজকে থেকে নিজেকে পরিবর্তন করবে বন্ধু। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলে দিতে চাই বন্ধু। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, চিন্তা যেমন চিন্তা তেমন কাজ। ওনার যে সম্পদগুলো তিনি নিয়ে আসলেন, সুবহানাল্লাহ বলেন না? এবার রাসূল প্রশ্ন করলেন, ওমরে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য বেশি কিছু না, আমি আপনার জন্য নিয়েছি অর্ধেক, আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি অর্ধেক। এই কথা বলে ওমর চলে গেল। এবার আবু বকরকে ডাকলো, আবু বকর গো, তোমার খবর কি গো? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সম্পদ
সম্পদ আমি সব আপনার জন্য নিয়ে এসেছি। জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। ওমরের চিন্তা কি, আমি কি করব, আবু বকরকে হারাবো। কিন্তু আবু বকর কি করলেন, যা আছে সবটুকু নিয়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি কম্পিটিশন তাদের মধ্যে দেখছেন নি? এই জন্য আমি আবু বকর ওমরকে নিয়ে একটা গজল লিখছি, একটা লাইন শোনাবো নি? আপনারা গজল পছন্দ করেননি? আরো জোরে আপনারা পছন্দ করেন? আপনারা মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা পছন্দ করো নি? যুবক আমার লেখা আমার সুর ছোট্ট করে একটা শোনাই, 2 লাইন তোমরা একটু শোনো। আমি তাদের প্রেম দেখে বন্ধু মুগ্ধ হয়ে গেছি, আর মনে মনে বন্ধু কেঁদেছি, হায় রে আবু বকর, হায় রে ওমর, কেমন করে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো। আমি উম্মত হয়েছি ঠিকই, কিন্তু আমি কি প্রেম করতে পারলাম? আমি তো কিছুই করতে পারলাম না। কেমন করে রসুলকে মুখটা দেখাবো বন্ধু? এই হৃদয়ের আবেগ ঘন মুহূর্তে একটা গজল লিখেছি আমি। ওগো নবীজি, কেমন করে বলু তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলু। একটু ইকো দিতে বলেন না, গজলের সময় একটু ইকো দিতে হয়। অপারেটররা কি এটা বসে না? কই গেছে ওরা? বলেন ওগো নবীজি, কেমন করে বলু তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো। দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর 2টি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আর যারা বলেন না মারহাবা। আপনারা, আমি কিন্তু আপনাদেরকে ওই সময় বলেছিলাম সামনে আসার জন্য। আমার বিশ্বাস আছে যে আমার মাহফিলের শেষ পর্যন্ত অনেক মানুষ আসবে। এই যে দেখেন, আপনারা সামনের দিকে এসে বসে, মা বোনদেরকে বলবো আপনারাও সবাই চেপে চেপে কাছাকাছি হয়ে বসেন। ভাইয়েরা, আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আমি আলোচনা শেষ করে দিব। তাবারুক আছে নাকি? তাবারুক আছে। আপনারা সবাইকে বলছি, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, কারণ ওই যে পিছনের দিকে লোক এসে এসে ফিরে যাচ্ছে, ওরা জায়গা পাচ্ছে না। সবাই সামনের দিকে আসেন। যারা আলোচনা শোনার ইচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। সবাইকে বলছি আপনারা সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমি বলতেছিলাম রে, অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধু আলোচনাটা শেষ করে দিচ্ছি আমি। হৃদয় উজাড় করে বন্ধু শোনেন, সারা রাত আপনি ঘুমাতে পারবেন, আগামী দিন থেকে আরো আগামী 1 বছর পর্যন্ত ঘুমাতে পারবেন। ও বন্ধু, আমি মনে করি বুদ্ধিমানের কাজ হলো রে আজকের দিনে একটুখানি সময় দেওয়া, ঠিক কিনা বলে? আমি যুবক বন্ধুদেরকে বলতে চেয়েছি, ও যুবক বন্ধুরা, তোমরা সবাই মিলে শোনো বন্ধু। কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি সামনে আসতে বলছি, চুপচাপ সামনে আসলেই তো হয়, এখানে কথা বলার তো কোনো স্কোপ নাই। কথা বলবেন না, দয়া করে আলোচনাটা গোছাই আমি। ও বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়? এবার
বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষণ না স্বামী স্ত্রীর মিলন হলো। কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল? এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন, আলোচনা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল। বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন গিয়ে উহুদের ময়দানে খুঁজতে থাকলেন। কোথাও খুঁজে পায় না তার স্বামীকে, কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী। এবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় গো? স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, ও বন্ধু হানজালার লাশ জমিনে চলে এসেছে। এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, এটার কারণ হলো রে, তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে এসে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল গো, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হানজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরা যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের রাসূলকে এমন ভাবে ভালোবাসবো, কারণ আমার রাসূল সারা জীবন কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন আমার নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতের শান্তি চাই রা মালিক, আমার উম্মত গুলোর শান্তি চাই গো। তুমি হবে যোগ্য দক্ষ উম্মত, যেই উম্মত সারাটা জীবন মদিনাওয়ালার সাথে তুমি প্রেম করতে পেরেছো। বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমি শুনেছি সরনাল গ্রামে আমার অনেক মা এসেছে রে। মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, যারা আজকে প্রজেক্টরের সামনে বসে আলোচনা শুনছেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে শুধু কি পুরুষরাই রাসূলকে ভালোবাসছে? না না না, নারীরাও ভালোবেসেছে। ও বন্ধু, নারীর ভালোবাসা নিয়ে কথা বললে বন্ধু রাত্র শেষ হয়ে যাবে। তারপরে আমি গুরুত্বপূর্ণ বলবো, ওই যে উহুদের ময়দানে ও বন্ধু হযরতে নুসাইবা এমন একজন মদিনাওয়ালার প্রেমিক ছিল, এমন পাগল ছিল রে। ও বন্ধু, হযরতে নুসাইবা শুনতে পাইলেন মদিনার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নুসাইবা নবীজির শাহাদাতের কথা শুনে বন্ধু পাগল হয়ে গেল। তিনি কি করলেন? এই কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না, কাঁদতেছে আর দৌড়ায় উহুদের ময়দানের দিকে। হায়রে প্রাণের নবী কোথায় গো? বন্ধু দৌড়ায়। যাওয়ার সময় নুসাইবার কাছে একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, ওই নুসাইবার কানে কিন্তু এসেছে, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, নুসাইবা শুধু দৌড়ায় মদিনার ওলার প্রেমে। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। এরপরে বন্ধু নুসাইবা দাঁড়ায় না,
দৌড়ায় বন্ধু মদিনাওয়ালার প্রেমে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, যাইতে 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 আরো কিছু দূর বন্ধু চলে গেল। যাইতে যাইতে আরো দূর যাওয়ার পরে বন্ধু আরেকটা খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। বন্ধু রে, একটা নারীর জীবনে বন্ধু চারটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো বন্ধু তার সন্তান। ওই নুসেবার জীবন থেকে ভাই, বাবা, স্বামী চলে গেল বন্ধু রে। তারপরে নুসেব একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় 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 ওই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাওয়ার পরে রসুলকে দেখে ফেললেন। রসুল ডেকে ডেকে বললেন, রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। ওই যে দেখেন আমার দাড়ি পাকা মুরব্বী দাদু ভাই, অনেক আগে তিনি কান্না শুরু করেছে। ও বন্ধু, এই জন্য বলেছি মুরব্বী বাবারা, মুরব্বী আমার দাদুরা যারা আছে তাদের সিনা বড়া বন্ধু মদিনাওয়ালার প্রেম। মদিনাওয়ালার প্রেম না থাকলে সে কখনো ইমানদার নয়। সে যত বড় নামাজি হোক, হাজি হোক বন্ধু, শুধু এখানে একান্ত নয়, উহুদের ময়দানের আরো ভয়ঙ্কর খবর। যুবক, আমি তোমাদেরকে বলি, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, তিনি দেখতে পেলেন উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। শুনছেন না আপনারা? নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, শুনছেন তো? নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। নবীজির এই পবিত্র জবান দিয়ে বন্ধু রক্ত প্রবাহিত হলো। ওই লোহ মোবারক যখন বার হতে থাকলো, মালিক বিন সিনান দেখে এটা মানতে পারলেন না, দৌড়ে চলে গেলেন। নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন। চুষতে 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 ও বন্ধু যখন রসুল দেখতে পেলেন, রসুল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনের মধ্যে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, ও গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বলে বন্ধু ওই মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে লাগলেন। রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে, ও বন্ধু, আমার রসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। কি বুঝলেন? শিক্ষার জন্য আর ওয়াজের প্রয়োজন। নবী এমন একজন নবী ছিলেন, জবাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি মক্কার আঁকাবাঁকা মেটুপথে হাঁটছে, আমি নিজে শুনতে পেয়েছি আমার নবীকে গাছপালা সালাম দিয়েছে, পাথর পর্যন্ত সালাম দিয়েছে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি পূর্ণিমার রাত্রে চায়া দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একবার তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকালাম আমার নবীর নূরানী চেহারা মুবারকের দিকে, সর্বশেষে চাইয়া দেখলাম আমার রসুল। আমি আপনারা ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, আপনার জীবন থেকে যদি রসুল, শুধু রসুলকে বিন্দু পরিমাণ ছোট করে বললে আপনি আর ইমানদার নন। রসুলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা, যেই কোনো ভাবে চুল পরিমাণ, আমাদের মধ্যে অনেকে বলে না নবী আমরার মতো, কথা বলেন নাউজুবিল্লাহ বলেন না, নবীকে আপনি কোন দিক দিয়ে আপনার মতো মনে করেন? রসুল তো আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে নাই। আমরা রসুলকে কোনোদিন আমাদের মতো বলবো? কথা বুঝতে পেরেছেন? এটা কি মানা যাবে? এটা কি আপনি মানবেন? নবীটিকে শুধু আমার না আপনারও। আপনি আপনার নবীকে কেন বলবেন আপনার মতো? এই মিয়া, মদিনায় গিয়ে দেখেন জমিনের উপরে কোনো বাথরুম নাই। গেছেননি আপনারা? মদিনার হেরেমের চারপাশে ঘুরে দেখবেন, এরিয়ার মধ্যে জমিনের উপরে কোনো বাথরুম নাই, সব ৫ তলা, ৬ তলা, ৭ তলা আন্ডারগ্রাউন্ডে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজির রওজায় গিয়ে আপনার বসার সুযোগ নাই, দাঁড়াইও তো সালাম দিতে কষ্ট। কথা কন না কেন? গেছেন না আপনারা কেউ? এই যাবেন, নবীজিকে মর্যাদা করবেন। আপনি যত রসুলকে ভালোবাসবেন ততই আপনি দামি হবেন, ঠিক কিনা বলেন? এই বেটা, তোমার আমার প্রস্রাব পড়লে শরীর নাফাক হয়ে যায়, নামাজ কবুল হয় না। আর উম্মে আইমন রসুলের প্রস্রাব মোবারক খেয়েছে, রসুল দুনিয়াতে বলেছেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনি আমি থুতু দিলে মাইরা তক্তা করে ফেলবে,
ঠিক না? আর রাসূল যখন থুতু নিক্ষেপ করতেন সাহাবীরা হাতে নিয়ে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। আপনারা কেন বুঝেন না? প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত রাসূলুল্লাহি তাআলা, রাসূল আগে। আল্লাহর প্রত্যেকটা জায়গা, ওই যে একটু বুঝাইছি কালেমা থেকে বোঝেন নাই, আল্লাহ কোন জায়গা থেকে রাসূলকে জুদা। আপনারা খেয়াল করেন, আসছে সামনে রমজান, রোজা রাখা ফরজ। ফরজ কার? সুন্নত কার? নবীর। ঠিক কিনা বলেন? কথা বলেন। যুবক ভাই তোমাদেরকে বলছি, আমরা আগে কিন্তু সুন্নত দিয়ে শুরু করি। আগে কি তারাবি না? কথা বলেন না, আগে কি তারাবি না? কি বুঝলেন? রাসূলের মর্যাদা আছে না নাই? এগুলো বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই চাই। অনেক কথা বলেছি, অনেক লম্বা, এতক্ষণ ওয়াজ শেষ করে দেওয়ার কথা, কিন্তু আপনাদের অবস্থা দেখে বুঝলাম যে না, এইভাবে ছোট সময়ে ওয়াজ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, রাসূলকে বেশি বেশি করে ভালোবাসবেন। রাজি আছেন তো? এদিকে তাকান। একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে, রাসূল গো কিয়ামত কখন হবে? রাসূল বলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার পাড়ে রাসূল তিনি বলেছেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুনি লাগায়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 বার। যেই ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলকে ভালোবাসে যত দরুদ পড়বেন, রাসূল বলেন কাল হাশরে তুমি আমার তত কাছে থাকবা। সুবহানাল্লাহ। আমরা সেই ভালোবাসা বাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, ভালোবাসবো কি না? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমি আজকে অনেক দিন ধরে অসুস্থ, ঠান্ডা কাশ, শরীর ভালো না। আমি এই জন্য প্রাণ খুলে আজকে কিন্তু গজল গাইতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে যে থেমে গেছি। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বন্ধু বলে দিয়েছেন, একেবারে সুন্দর করে বলেছেন, সাবধানী ওরাই। কারা গো সেই সাবধানী? ও বন্ধু, আল্লাহ বলেছেন ইমানদার ওরাই কারা? ও বন্ধু, যারা কি করে নামাজ সালাত কায়েম করে, ঠিক কিনা বলেন? অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, কি রাখে? এবং সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তারাই হলো ঈমানদার। আপনি নামাজ পড়লেন, আপনি বিশ্বাস করলেন, কিন্তু পকেটে টাকা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলেন না, আপনি 100% ঈমানদার হিসাবে বিবেচিত হবেন না। বলে হুজুর দানের মানে কি? এদিকে তাকান। দানের মানিটা, আল্লাহর হাবিব একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, যাওয়ার পরে সাহাবী ও বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব আল্লাহর জন্য কুরবানি করে দিব। রাসূল বললেন, না না না, খেয়াল করেন আমার নবীজি, আমাদের ইসলাম কত সুন্দর। রাসূল বললেন, না না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক দান করে দিব। রাসূল বললেন, না না না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1/3 দান করব। রাসূল বললেন, হ্যাঁ এটা করা যেতে পারে। কেন কেন কেন? কারণ এই জন্য রাসূল প্রথমবার দ্বিতীয়বার না করেছে, কারণ আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য পুরোটা দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই, অর্ধেক দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই। আল্লাহ রাসূল 1/3 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে রাজি হয়েছে। তার কারণ এখানে মজার খবর আছে বন্ধু, ওয়াজ বুঝে যান। আমি আগেই বলেছি আপনাদেরকে ক্লাস করাতে এসেছি এখানে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কে কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, এবার বন্ধু রাসূল পুনরায় বললেন, নিজেরটা পরেরটা তোমরা বুঝে নাও। ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে সবগুলো তোমার, আর তোমার উপার্জিত সম্পদ দুনিয়া যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত এগুলো তোমার না, তোমার ইন্তেকালের পর অটো এটি ওয়ারিসের সম্পদ হয়ে যায়। তোমার ইন্তেকালের পরে তুমি এগুলাতে ভাগ বসাতে পারবা না। তোমার আওলাদ চাইলে তোমার জন্য দান করতেও পারে, নাও করতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো মৃত্যুবরণ করার আগে এবং সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী দান করা। আমি বলি নাই যে বিবির কানের দুল বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার জমি বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার ব্যাংকে জমানো টাকা আপনি দান করেন, আমি বলি নাই আপনার চিকিৎসার টাকা আপনি দান করেন। আমি বর্তমানে যে মসজিদে আছি, যেই বর্তমানে কুমিল্লা সিটিতে জুম্মা পড়াই, খেয়াল করেন, আমি যে মসজিদে বর্তমানে বন্ধু জুম্মা পড়াই, উনি এমন একজন পার্সন, একাই কয়েকজন মানুষ নিয়ে বন্ধু একটা মসজিদ বানায় ফেলেছে, এলাকার মানুষ। এর মধ্যে কয়দিন আগে তিনি অসুস্থ হয়ে গেলেন। আমার কাছে বন্ধু, আমার আগে যিনি খতিব ছিলেন উনি জানিয়ে দিলেন, হুজুর এই মানুষটা এত বড় প্রেমময়, ওই মানুষটা এমন একজন আল্লাহওয়ালা। তিনি বললেন মসজিদের 3য় তলার কাজ চলতেছে, তিনি বললেন আমি মরলে মরে যাব, আমি ওখানকার মুসল্লিদের কাছ থেকে শুনছি আমি মরলে মরে যাব, আমার কোনো সমস্যা নাই, আমার ট্রিটমেন্টের টাকা মসজিদে দিয়ে দিলাম। ওনার ট্রিটমেন্ট টাকা মসজিদে দিয়ে দিয়েছে, কিন্তু তিনি মসজিদে তো দিয়েই দিল, এরপর হসপিটালে গেল, এখন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে এখন ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলছি, আমি আপনাকে বলছি না সবার সাধ্যের মধ্যে 1 টাকা দেন না, সমস্যা কি? দানে কোনো লজ্জা, দানে কোনো শরম। রাসূল বলছে একটা খেজুর হলেও দান করে যাও। কেন? কারণ তুমি আজকে খেজুর দান করেছো, কাল হাসরে পরিপূর্ণ খেজুরের গাছ পাবা। সুবহানাল্লাহ কয় না দি? আপনারা কি মোর ওয়াজ বোঝেন না? খেজুরের গাছ মানে কি জানেন? আপনি একটা গরুর বাচ্চা কিনছেন, এটা বড় হইছে, বড় হয়ে এটা বাচ্চা কনসেপ্ট করছে, বাচ্চা প্রসব করছে, 2টা হইছে নি? কথা কয় না? এই ওইটা আবার বড় হইছে, ওইটা বড় হইয়া আবার বাচ্চা কনসেপ্ট করছে, আবার বাচ্চা দিছে, এই করতে করতে একটা বাচ্চা থেকে বড় হইয়া এই শূন্য গোয়াল ঘর পরিপূর্ণ হয়ে গেছে। এই দুনিয়াতে আপনি একটা একটা করে দান করে যাবেন, কাল হাসরের ময়দানে আপনি দিয়ে দেখবেন পাহাড় পরিমাণ নেক আমল। আল্লাহরে জিজ্ঞেস করবে ইমানদার, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত দান সদকা করি নাই, কিন্তু আমার এত সম্পদ আইলো কোত্থেকে? আল্লাহ কয় তুমি ছোট ছোট করে দান করেছো, এগুলোও আছে, তুমি নেক সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, তোমার ইন্তেকালের পরে তারা দান করছে, এগুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে, আর এই পাহাড়ের উসিলায় তুমি জান্নাতি। জোরে কোন এই যে দেন দেন, আমি খুশি হয়েছি, আমার এই দাদারে আমার অনেক পছন্দ হয়েছে, আজকে আমার ওয়াজে কানছে বৈশা বৈশা। একটু আগে আমার দাদা ভাই কি করেছেন, নামটা কি? মোহাম্মদ বাহার মিয়া, কালিকা পড়তে এসেছে আমার দাদু ভাই, নগদ দিয়ে দিয়েছেন 1000